হবে, আমাদের এই রাস্তায় আদিবাসী আমাদের ঠিকই দিতে হবে, যেহেতু সমতল স্বাধীনতা হচ্ছে। সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। 2. অন্তর্বর্তীকালীন সরকারে সমতল অঞ্চলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 3. বাংলাদেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। 4. আদিবাসীদের তথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। 5. আদিবাসীদের অধিষ্ঠিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। 6. সমতলের আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিশেষ ব্যবস্থা মনিটরিং সেল অথবা বোর্ড গঠন করতে হবে। 7. সমতলের আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসী অধিষ্ঠিত অঞ্চলে সাংস্কৃতিক প্রতিষ্ঠা করতে হবে। আর উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহণ, বেদখল ও উচ্ছেদ বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, সকল আদিবাসী হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 9. সমতল অঞ্চলের আদিবাসী ছাত্র যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10. আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 11. আদিবাসীদের সুরক্ষা আইন প্রণয়ন এবং 1927 সালের যিশু খ্রিস্টের ছবি ভেঙে ফেলছে, সেই সব দাবি নিয়ে আমরা আসছি। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমাদের ছেলেমেয়েরা, আমরা যারা চাকরি করি, আমাদের যারা স্টুডেন্ট, তারা যেন নিরাপত্তাভাবে শান্তিতে আমরা যেন চলাফেরা করতে পারি। আমাদের দাবি হলো আমাদের নিরাপত্তা দরকার। আমরা আমাদের যারা আদিবাসী ভাই বোনেরা আছে তারা বিভিন্নভাবে নিপীড়িত। আজকে আমরা রাস্তাঘাটে ঠিকমতো স্বাধীন মতো চলাচল করতে পারি না। আমাদের বিভিন্ন ভূমি দখল করে সবগুলো নিয়ে যাচ্ছে। প্লাস হলো আমাদেরকে যে ক্ষুদ্র নির্গোষ্ঠী বা আমাদেরকে যে তুচ্ছতাচ্ছিল্যভাবে আমাদেরকে যে বলা হয়, আমরা এর দাবিতে আজকে এই রাজপথে নেমেছি। আমরা দাবি করছি যে আমাদেরকে যেন আদিবাসীভাবে স্বীকৃতি দেওয়া হোক। আদিবাসী স্বীকৃতির জন্য সংবিধানের জন্য দিতে হয়, ক্ষুদ্র জাতি উপজাতিটা বাদ দিয়ে আমাদের আদিবাসী যেন স্বীকৃতি দেওয়া হয়। এই নতুন সরকার যেহেতু গঠন করা হয়েছে, আমরা এটাই দাবি করতেছি। গারো 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 আমি কি আদিবাসী? দাবি আমাদের সমতলের জন্য ভূমি কমিশন এবং সব মন্ত্রণালয় দিতে হবে এবং আমাদের আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন সহ আদিবাসীদের উপর যে নিপীড়ন, অত্যাচার সেগুলো বন্ধ এবং 11 দফা দাবিতে আমরা আজকের এই কালচারাল শোডাউন করছি। প্রথম দাবি হলো সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারে সমতল আদিবাসীদের পক্ষ থেকে যাতে একটু প্রতিনিধিত্ব রাখা হয়, এই দাবি আমরা জানাচ্ছি।